এ বাবারে জড়ায় ধর না ধর না ধর না, বাবারে জড়ায় ধরলে কোনো লজ্জা নাই, বাবারে জড়ায় ধইরা চোখের পানি ফেলায় কাজ আমার মালিক আর উস্তাদের তাকায় আছে। এ ছাত্র ভাইরা উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফেলায় কাজ। এ ছাত্র ভাই তারা না দেখি না, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা কাঁদবি, বাবা থাকলে বাবার বুকটার লগে চোখে চোখে। আল্লাহ তাকে দেখো না, নরসিংদীর মনকুর্দির ভাইরা বাবারে জড়ায়া ধইরা ধইরা কারা। আর কোন যুবক নাই রে। এ মাদ্রাসার ছাত্র ভাই থাকলে উঠা যারা, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফেলায় কাঁদবি। মুসলমান ভাইরা নিয়ে আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন না। অল্প সময়ের ভিতরে আমি বয়ানটা গোছা নেব। আমার নরসিংদী ডিস্ট্রিক্টের ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, পর্দারের মারা, আমার মাদ্রাসার ছাত্র ভাইরা, দেখো না বাবার সঙ্গে বেয়াদবি করার কারণে, মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে এই সন্তানটার পরিণতি কি হলো। কিতাবের লেখক লেখে এই আল্লাহর গোলাম 23 থেকে 24 বছরের একজন যুবক বাবার সঙ্গে বেয়াদবি করে, কিন্তু বাবা এত পরিমাণ ভালোবাসে, ভালোবাসতে বাসতে সন্তান কখন যে বেয়াদব হয়ে গেছে এইটা বাবার মাথায় নেয়। কিন্তু বাবা যখন বুঝতে পারলো আমার সন্তান তো বড় বেয়াদব হয়ে গেছে, কিন্তু আর কোনো এখন সুযোগ নাই। সন্তানকে বুঝাইতে চাই, সন্তান বোঝে না, সন্তানকে বুঝ দিতে চাই, সন্তান বুঝ নিতে চায় না। আল্লাহর গোলাম যুবক মানুষ বাবার সঙ্গে বেয়াদবি করে, কিন্তু বাবা তো সন্তানরে বড় ভালোবাসে, সন্তানরে মারতে পারে না, সন্তানের গায়ে হাত তুলতে পারে না, কিন্তু মনের ভিতরে বড় কষ্ট, মনের ভিতরে বড় কষ্ট জাবা দিয়া চোখ কান বন্ধ কইরা বাবা তিল তিল কইরা সন্তানের দুঃখগুলি সহ্য করে, সন্তানের আচরণগুলি সহ্য করে। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর চলে যায়। এই সন্তানের কষ্ট নিতে নিতে একদিন সহ্য না করতে পাইরা বাবাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর গোলাম যখন বিদায় হয়ে গেছে, এখন শুধু মাটা ঘরের ভিতরে। এবার মাটা যখন ঘরের ভিতরে মা শুধু কান্দে, সন্তানের আচরণ সহ্য করতে না পাইরা স্বামীটা বিদায় হয়ে গেল, কিন্তু মাও তো সন্তানরে বড় ভালোবাসা, সন্তানকে কিছু বলতেও পারে না। সন্তানের আচরণ তাদের কামড় দিয়া সহ্য করে না। একদিন, 2 দিন চলে যায়, এইভাবে দীর্ঘদিন চলে যায়, কিন্তু সন্তানের আচার আচরণ খারাপ হইতে থাকে। সন্তান অযথা বখাটে ছেলেদের সাথে চলে, সন্তান পেশাপান করে, সন্তান দামক পান করিয়া রাত্রে গভীরে বাড়িতে আইসা বাড়িতে উল্টা পাল্টা করে, মার বিভিন্ন ধরনের গালিগালাজ করে। যুবক ভাইরা, মা সহ্য করতে পারে না। একদিন ডাক দেয়া বললেন, বেটারে তোরে বড় কষ্ট কইরা মানুষ বানাইছি, দিল থেকে ভালোবাসছি, তোরে কিছুই বলি না বইলা তুই বড় মাথায় উঠা গেছ। হে বেটা সন্তানা, আমি কিন্তু তোমার মামার কাছে বলে দিব, এই বিষয়টা জানায় দিব। এবার সন্তান এরপরে কোনো প্রজ্ঞাপ গণে না, বেয়াদবির চরম পর্যায়ে। একদিন মা সত্যি সন্ধ্যে তার মায়ের কাছে বলে দিল, মামার কাছে যখন বলে দিল, এবার মামায় সন্তানকে যখন ভাগনাকে ধমক দিল, সন্তান এই মামার কথাটা সহ্য করতে পারে নাই, মনে করছে আমারে কেন আঘাত দিল, অথচ মামাই কিন্তু শাসন করছে তার জীবনটা পরিবর্তন হওয়ার জন্য। যুবক ভাইরা, আল্লাহর গোলাম খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবা। তুমিও যখন বেয়াদবি করো, বড় ভাই যখন শাসন করে, তুমি মনে করো আমারে বুঝি আঘাত করে, উস্তাদ যখন শাসন করে তুমি মনে করো আমারে বুঝি আঘাত করে, ভাই যখন শাসন করে তুমি মনে করো আঘাত করে, কিন্তু না না, বড় ভাই কখনো আঘাত করে না, উস্তাদ কখনো আঘাত করে না। এবার আল্লাহর গোলাম যুবক না এইভাবে যখন
সহ্য করতে না পাইরা মায়ের সঙ্গে ঝগড়া লাগলো। একদিন 2 দিন চলে যায়, বাড়িতে খাবার খায় না, মার সঙ্গে শুধু ঝগড়া করে। একদিনের ঘটনা, রাত্রেবেলা মদ পান কইরা আল্লাহর গোলাম যুবকরা নিশা কইরা বাড়িতে ঘরের ভিতরে ঢুকছে। এমন সময় মা ডাক দেয়া বলল, বেটা রে, এখনো তুই ভালো হইলি না, এখনো তুই নেশা ছাড়লি না, যা যা আমার বাড়িতে তুই ঢুকবি না, আমার বাড়িতে তোমার জায়গা না। এই কথা যখন মা বলল, সন্তান নেশা অবস্থায় বড় রাগান্বিত হইয়া মায়ের জুতা কইলা মায়ের শরীরের দিকে নিজ্ঞান গণা দিল। জুতাটা যাইয়া মায়ের পিঠের উপরে পয়না গেল। চিৎকার মাইরা চোখের পানি ফলাইয়া জমিনে পইরা মাটিতে গোড়াগুড়ি কইরা কান্দে। আর ডাক দিয়া কই, আল্লাহ, এটা কোন সন্তান আমি পেটে ধারণ করলাম, কোন সন্তানদের বড় যত্ন কইরা নিজে জীবন দিতে চাইয়া এই সন্তানটারে মানুষ বানাইলাম। আজকে বুঝি সেই সন্তান আমার পিঠের ভিতরে জুতা মায়না দিল। আমি মা সহ্য করতে পারি না রে, আমি মাইটা মাইনা নিতে পারি না। আমার বড় অপমানা। মা কান্না শুরু করছে, আঁচলটা বিছাইয়া জমিনে ঘোরাঘুরি করে। এরপরে সন্তানের দিলে মায়া লাগে না, সন্তানের দিলে কোনো দয়া হয় না। আল্লাহর গোলাম এবার দৌড়ে বাড়ি থেকে বাহির হইয়া বন্ধুদের সঙ্গে চলে গেছে। এ বন্ধু নেশা করতে গেছে, বন্ধুদের সঙ্গে মদ্যপান গুড়িয়া আবার পরের দিন রাত্রে বেলা বাড়িতে ঢুকছে, ঘরের ভিতরে বিছানায় পড়া গেছে। এ বন্ধু এই বসে মা বিছানায় শুয়ে চোখের পানি ফেলে কান্দি, মা সহ্য করতে পারে না রে। আরে কোন সন্তান রে এত কষ্ট কইরা বড় বানাইলাম, আজকে বুঝি সেই সন্তান আমার জুতা মারলো। মাইটা মাইনা নিতে পারে না, সারা রাত্র বিছানায় শুয়ে শুয়ে কান্দিয়া বালিশটারে ভিজাইছে। রাত্রে যখন গভীর হয়ে গেছে, মা আল্লাহর কুদরতে সেজদা দিয়া সন্তানের জন্য চোখের পানি ফেলায় কান্দে। যুবক ভাইরা, সকাল হয়ে গেছে, সন্তানের ঘুম ভাঙে না। মা ফজরের নামাজটা পড়া সন্তানের জন্য নাস্তা রেডি কইরা সন্তানের জন্য পানিটা গরম করছে। শীতের দিন সন্তান গোসল করবে, পানি গরম কইরা এবার সন্তানের জন্য লুঙ্গি গামছা গোসলখানায় দিয়া এবার সন্তানের জন্য মা রান্না করতে গেছে। এমন সময় শুনে ঘরের ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসে। সন্তান বুঝে কান্দে, মা মা বইলা চিৎকার কইরা কান্দে। আর ডাক দিয়া বলে, মারি, ও মা তুমি কোথায় গেলা, তুমি বাচ্চাও বাচ্চাও রে। সকালবেলা যখন সন্তান কান্দে, মা দৌড়া গেছে সন্তানের ঘরের ভিতরে। মা দেখে রে সন্তান হাতে ভাবে ধরে আছে, হাত নাড়াইতে পারে না, উপরে উঠাইতে পারে না, নিচেও নামাইতে পারে না, ডানে নিতে পারে না, হাত আর বামে নিতে পারে না। চিৎকার কইরা কান্দে আর কোন আমি ব্যথা সহ্য করতে পারতেছি না। ও মা, আমার কি হয়ে গেল রে? মার তো আর বোঝার বাকি নাই, আল্লাহ তো কবুল কইরা নিছে রে। মায়ের কলিজার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। যুবক ভাইরা, সন্তানের হাতটা অবশ্য হয়ে গেছে, আর কোনোদিন হাত ঠিক হয় নাই। হাজারো ডাক্তার দেখাইল, এরপরেও হাতটা ঠিক হয় না। যুবক ভাইরা, অনেক যুবক আছে মার দিকে হাত উঠায় দাও, অনেক যুবক আছে মারে ধমক দিয়া কথা কওরে, পায়ের সামনে হাত বাড়ায় বলি রে, মার দিকে চোখ রাগায় তাকাস না, এই চোখটা জীবনে একদিন না একদিন নষ্ট হয়ে যাবে। মায়ের দিকে হাত উঠাস না, এই হাতটা জীবনে একদিন না একদিন নষ্ট হয়ে যাবে। মায়ের দিকে পা বাড়াইস না রে, এই পাটা জীবনে একদিন না একদিন নষ্ট হয়ে যাবে রে। মারে কোনোদিন ধমক দিস না, গালি দিস না, এই জবানটা কোনোদিন বন্ধ হয়ে যাবে। সিন্দির ভাইরা, আমি 10 থেকে 15 মিনিট আমি বিদায় নিব। আমার জীবনের শেষ বয়ান মনে করে আমি কথা বলবো, আপনারা জীবনের শেষ বয়ান মনে করে আজকের এই মাহফিলে বয়ান শুনবেন। আমি জানি না আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা ইচ্ছা করলে কান্না আসে না। সমস্ত নবীরা কান্না করেছে, সাহাবীরা কান্না করেছে, তাবিঈন
তাবি আইম্মা মুজতাহিদিন বুজুর্গরা কান্দে, কান্না ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। যুবক বন্ধু পায়ের সামনে হাত বাড়ায় বলি রে, কোন মাটারে তুই কষ্ট দে যা, আজকে সুন্দরী বিয়া কইরা মাটারে ভুইলা গেলি, মারে তুই আলাদা কইরা দিলি, নিজের ঘর থেকে বাহির কইরা অন্য করে জায়গা নিলে। এই যুবক আমার তোমার মা তো তোরে কোনোদিন আলাদা কইরা দেয় না। যুবক ভাইরা আমার দিকে তাকায় দেখো না, এই যে পেটটা দেখতেছ আমার তোমার মা 10 মাস 10 দিন এই পেটের ভিতরে লালন পালন করছে। এই 10 মাস 10 দিনের ভিতরে মা ঘুমাইতে গেছে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছ, চিৎকার মাইরা ঘুম ভাঙা গেছে রে। এরপরেও সন্তানের প্রতি রাগ করে নেই, মা খাবার খাইতে বসে মার কলিজা বরাবর লাত্তি বসা দিছ, এরপরেও কিন্তু মা রাগ করে নেই। আজকে বুঝি সেই মাটারে ভয় লাগেলা। তুমি যখন দুনিয়াতে আইবা মা বিদায় হয়ে যায়, ব্যথা সহ্য করতে পারে না রে, চিৎকার দিয়ে কান্দে আর ডাক দিয়ে আল্লাহ আমি বিদায় হইতে রাজি গো, কিন্তু সন্তানটা যেন সুস্থ থাকে, আমার সন্তান যেন বাইজা থাকে। হে যুবক আজকে সেই মারে করে জায়গা দেস না। যুবক বন্ধু নিজে মাটারে আলাদা কইরা দিয়া বিবি সন্তান নিয়া ভালো ভালো খাবার রান্না কইরা খাও, অথচ চিন্তা কইরা দেখো না আমার তোমার মা কোনোদিন আমার তোমারে আলাদা রাইখা ভালো খাবার মা খাইতে পারে না। আমি তুমি দূরে স্কুলে মাদ্রাসায় পড়াশোনা করছি, বন্ধু বাড়িতে মেহমান বেড়াইতে আইছে রে, ভালো খাবার রান্না হয়েছে, সবাই পেটটা বইরা খাইছে, আমার তোমার মা খায় না। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা গো তুমি কেন খাইলা না, তুমি কেন খাও না? আমার তোমার মা চোখের পানি ফেলাইয়া কাইন্দা কাইন্দা ডাক দিয়া কইছে না রে আমি মা কেমনে খাবো, আমার আব্দুল্লাহ তো বাড়িতে না, আমার আব্দুল্লাহ রে কয়দিন ধইরা দেখি না, আমার আব্দুল্লাহ মাদ্রাসায় কি খায়, আমার আব্দুল্লাহ স্কুলে কি খায়, আমি মা দেখি না, আমি মার কুলি যাই বালু খাবার দিতে পারি না। আজকে সেই মাটারে বুঝি ভুইলা গেলাম যে মা এই প্রচন্ড শীতের ভিতরে মার আপনার সারাদিন কাজ কইরা মা আমার তোমারে বুকে জড়ায় ধুইরা মুখ পড়াইছে, গভীর রজনীতে মায়ের বুকে পেশাব কইরা দিছ, আর করে নেই মা পরিষ্কার কইরা আবার বুকটার লোকে জোড়া দুইরা আমারে তোমারে ঘুম পাড়াইছে। হে দর্শনদে মনোহরদের ভাইরা আমার যুবক বন্ধুরা পায়ের সামনে হাত দুইরা পড়ায় কথাগুলি বলছি, একজন বাবা যেও কোনো দিকে নজর নেই, দিলের কান লাগায় কথাগুলি শুনবা। এই বন্ধুরে কোন মারে তুমি কষ্ট দাও, মা নিজে না খাইয়া আমারে তোমারে খাওয়াইছে, নিজে না ঘুমাইয়া আমারে তোমারে ঘুম পাড়াইছে, নিজে ছেঁড়া কাপড় বইরা আমারে তোমারে ভালো কাপড় পড়াইছে। আজকে সেই মাটারে বইলা গেলি রে যুবক, সেদিন হারায় পালাইবি, কবর পরে পয়সা মারে খুঁজবি, আর কোনদিন মা খুঁজা পাবে না। যুবক বাবাটারে কোনদিন কষ্ট দিস না, এই বাবা নামের বৃক্ষটা যেদিন হারায় যায় বলে দুনিয়াটা তন্ন তন্ন কইরা বাবা খুঁজবি, আর কোনদিন বাবা খুঁজা পাবা না। আমার তোমার বাবা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, অটো চালাইয়া আমারে তোমারে বড় বানাইছে, বড় কষ্ট কইরা মানুষ বানাইছে। যেই বাবা রিক্সা চালায়, ভ্যান চালাইয়া আমারে তোমারে এত কষ্ট কইরা মানুষ বানাইলো, আজকে সেই বাবাটা অসুস্থ হইলে চিকিৎসা করতে চাও না, অথচ আমি তুমি অসুস্থ হইলে বাবা সারা রাত রিক্সা চালাইয়া, সারাদিন রিক্সা চালাইয়া মানুষের চাষটলে কাজ কইরা আমারে তোমারে চিকিৎসা করাইছে। বাস্তব ঘটনা তোমাদের সামনে বলি, উত্তরবঙ্গের ঘটনা। প্রচন্ড রোদ্রের ভিতরে দুপুর বেলা একটা বৃদ্ধ মানুষ রিক্সাটা পাশে রেখা দুপুর বেলায় কলা রুটি খায়। আমি জিগাইলাম চাচা গো এমন দুপুর বেলা কেন কলা রুটি খাইতেছে? চাচা কোনো কথা বলে না, বারবার জিগাইলাম চাচা গো আমি আপনার কাছে শুনতে চাই আপনি কেন কলা রুটি খান? এমন সময় দেখি চাচার চোখ জোড়া পানি পড়ে, ডাক দিয়ে গেলাম চাচা বলেন না। চাচার চোখের পানি পড়ায় হুজুর আমার একটা
ছেলে মাদ্রাসায় পড়ে আর একটা ছেলে স্কুলে পড়ে। হুজুর গো, আমি দুপুর বেলা যদি কলা রুটি খাই মাত্র 20 টাকা খরচ হয়, আর যদি ভাত খাইতে যায় 100 থেকে 150 টাকা খরচ হয়। হুজুর, এই টাকাগুলি বাঁচাইয়া আমার সন্তানের পড়াশোনার কাজে লাগাবো। বন্ধু, এটার নাম কইল বাবা। ঈদের দিনে ঈদগাহের ময়দানে দেখবা সন্তান বাবার হাত ধরে ঈদগাহের ময়দানে নিয়ে যায়। সন্তানের হাতে নতুন ঘড়ি, চোখে নতুন চশমা, নতুন জামা পড়া, নতুন জুতা পড়া। হে বন্ধু, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, দেখবেন সন্তানের সব কিছু নদনা। বাবার দিকে তাকায় দেখবি রে, বাবার জুতাটা ছিঁড়া, গায়ের পাঞ্জাবিটা পুরাতন পাঞ্জাবি, টুপিটা পুরাতন লাগাইছে। যেই বাবা নিজে না খাইয়া আমার তোমার খাওয়াইলো, যেই বাবা নিজে না পইরা আমার তোমার পড়াইলো, যেই বাবা নিজে না ঘুমাইয়া আমার তোমার ঘুম পাড়াইলো, এই বাবাটারে কোনোদিন কষ্ট দিস না রে। এই যুবক, একটা কথা ভালো কইরা মনে রাখবে, বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, মার মনে যদি কষ্ট দিয়া থাকো, আর যদি তাদের কাছে মাফ না যাও, এ বন্ধুরে দুনিয়াতে কোনো কাজে সফল হইতে পারবা না, পড়ালেখায় সফল হতে পারবা না, চাকরি কইরা সফল হতে পারবা না, বিয়া কইরা কোনোদিন শান্তি পাইবা না, টাকা ইনকাম কইরা শান্তি পাইবা না। আমি 5 মিনিটের ভিতরে বেড়ায় নেব। আজকের মাহফিলে দেখব বাপ মারে কোনোদিন কষ্ট দিবা না। কারা কারা রাজি আছো? 2টা হাত উঠাইয়া, একটু 2টা হাত উঠাইয়া। এখানে কারো বাবা নেই, কারো মা নেই, চোখের পানি ফালাইয়া একটু মায়া কইরা আমার আল্লাহরে একটা ডাক দেও না দেখি রে আল্লাহ। বন্ধু, আরো জবান খুইলা একটু মায়া কইরা ডাক দেও না দেখি আল্লাহ। বন্ধু, জবান কইরা মায়া কইরা ডাক দেও না আল্লাহ। আল্লাহ তাকে দেখো না, বাবা হারায় মা হারায় কান্দে। এ বন্ধু, 1 মিনিট সময় নেব। জীবনে বাবারে কষ্ট দিছ, এ যুবক কপালটা পুইরা গেছে। আজকের মাহফিলে তোর কপাল পরিবর্তন হয়ে যাবে রে, তোর ভাগ্যটা খুলে যাবে। আমার আল্লাহ তাকায় আছে, নবী মদিনায় থেকে তাকায় আছে। আজকের মাহফিলে আমি মুসাফির তোর জন্য দোয়া করব। এ বন্ধু যুবক, আমি যদি একটা বিষয় থাকবা চাই রে, জীবনে নেতার কাছে ভুল কইরা নেতার কাছে মাপ চাইছ, বন্ধুর কাছে ভুল কইরা বন্ধুর কাছে মাপ চাইছ। ছাত্র ভাই, কত মানুষের কাছে মাপ চাইলি, উস্তাদের কাছে কোনোদিন মাপ চাইতে পারলি না, বাবার কাছে কোনোদিন মাপ চাইতে পারলি না। এ যুবক, আজকের মজলিসে যদি বাবার হাতটা দুইরা বাবার বুকটার লোকে বুকটা লাগাইয়া 1 মিনিট চোখের পানি ফলাইতে পারো রে, আমি মুসাফিরের দিলটা সাক্ষী দিতাছে, আল্লাহ তোরে কবুল কইরা নেব। এ নরসিংদীর যুবক ভাইরা, দেখি না আল্লাহু আকবার বইলা কোন কোন যুবক আছো তোর বাবাটা এখানে বসা, কোন কোন ভাই আছো তোর বাবাটা বসা, একটু আল্লাহু আকবার বইলা দাঁড়া না, দেখি না দেখি না এমন কোন কোন ভাই আছো বাবার হাতরা ধইরা কাঁদবা। আমি আজকের মজলিসে দেখতে যাই। হে যুবক, দাঁড়া না, দেখি না, বাবা থাকলে উঠা যা না, বাবারে জড়া ধইরা কাঁদবি। আমার আল্লাহ তোর জীবনটা পরিবর্তন কইরা দিবে এমন কোন যুবক নাই রে, দেখি না, এমন কোন ভাই নাই রে, দেখি না। এ দাঁড়া না, দাঁড়া না, দেখি না দেখি না দেখি না, বাবা থাকলে উঠা যা না। আমার আল্লাহ তাকায় রইছে, বাবার কাছে মাপ চাই দে। আল্লাহু আকবার, দেখো না একটা যুবক দাঁড়া গেছে, বাবা থাকলে উঠা যা না, যা না। বাবা থাকলে বাবারে জড়ায় ধইরা চোখের পানি ফালায় কাঁদনা। হে বাবার হাতরা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া, আর কোন যুবক নাই রে চোখের পানি ফালায় কাঁদিবি। আল্লাহ তাকা দেখো না, বাবা সন্তানরে জড়ায় ধইরা কান্দে, আর কোন যুবক নাই রে। হে মাদ্রাসার ছাত্র ভাইরা, তোর ব্রেনটা ভালো না, পড়া তুই পারস না, হে বাবারে জড়ায় ধর না, ধর না, ধর না, বাবারে জড়ায় ধরলে কোনো লজ্জা নাই, বাবারে জড়ায় ধইরা চোখের পানি ফেলায় কাঁদ। আমার মালিক আরশ টাইগা তাকায় আছে। হে ছাত্র ভাইরা, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা চোখের পানি ফেলায় কাঁদ। হে ছাত্র ভাই, দাঁড়া না, দেখি না, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা কাঁদবি, বাবা থাকলে বাবার বুকটার লগে চোখে। আল্লাহ তাকে দেখো না, নরসিংদীর মনকুর্দির ভাইরা বাবারে জড়ায়া ধইরা ধইরা কাঁদে, আর কোন যুবক নাই রে। এ মাদ্রাসার ছাত্র ভাই থাকলে উঠা যারা, উস্তাদ থাকলে
উস্তাদের হাতরা দুইরা চোখের পানি ফেলায় কাঁদবি। আল্লাহ তাকে দেখো না বাবা সন্তানটি জুড়ে দুইরা কান্দে, উস্তাদের হাত দুইরা ছাত্র কান্দে। আল্লাহ গো তুমি কান্না করি কবুল করিয়া নাও, আজকের মাহফিলটা মঞ্জুরি দিয়া দাও। আল্লাহ গো আজকের মাহফিলের উসিলাই, আল্লাহ গো তোবার উসিলাই এলাকার কবর গুড়ি জান্নাতের বাগান বানায় দাও। চিল্লায় বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আল্লাহ আমাদের